আমার বাবা আমার মা যারা আমাকে কখনো স্বীকারই করে নাই, তারা হচ্ছে এখন আমাকে স্বীকার করতেছে শুধুমাত্র টাকার কারণে। আমি আপনাদের মতো চলাফেরা করতে চাই, আমি বাঁচতে চাই। সমাজ আমাকে আমার বাসার রুম থেকে বের হওয়ার হচ্ছে আটকায়া দেয়, বিভিন্ন বলি বিভিন্ন কথা স্টার্ট শুরু হয়ে যায়। আমার খালামণির পরিবার থেকেও আমাকে এমন ভাবে হ্যারাস করা হচ্ছিল যে আমি আর পারতেছিলাম না যে আমি কি করব। আমার মতো শত শত হাজারো নাইসা চৌধুরী আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তিক এলাকায়। আমি যখন 7-8 বছর আমার, তখনই হচ্ছে বাবা মাকে ছেড়ে চলে আসি আমার এক খালামণির কাছে। খালামণির কাছে আসার পর ওইখানকার নারায়ণগঞ্জের ওইখানে হচ্ছে একটা ইসলাম এরিয়া আছে বস্তি, ওইখানে আমি আমার খালামণিদের সাথে থাকি। সেইখানে হচ্ছে বিভিন্ন এনজিওর সাথে আমি হচ্ছে যুক্ত হই। বিভিন্ন এনজিওর মাধ্যমে হচ্ছে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়াশোনাটা হচ্ছে স্টার্ট করে দিই, শেষ করি। পাশাপাশি হচ্ছে ওইখানের বিভিন্ন সুযোগ ছিল, যেমন যুব উন্নয়ন, ইউনিসেফ, এইগুলো থেকে হচ্ছে আমি বিউটি পার্লারের উপর কোর্স কমপ্লিট করি। টুকটাক কাজও করতাম তখন। সমাজের বিভিন্ন বলি বিভিন্ন কথা স্টার্ট শুরু হয়ে যায়, আমার খালামণির কাজ পর্যন্ত চলে আসে। সমাজ আমাকে আমার বাসার রুম থেকে বের হওয়ার হচ্ছে আটকায়া দেয়। আমার খালামণিও শুরু করে বিভিন্ন হ্যারেস, বিভিন্ন অত্যাচার, বিভিন্ন বুলিং। আমার খালামণির পরিবার থেকেও আমাকে এমন ভাবে হ্যারাস করা হচ্ছিল যে আমি আর পারতেছিলাম না যে আমি কি করব। তো আজকে আমি জাস্ট এতটুকু কথাই বলবো যে আমার খালামণি আর আমার এই যে সমাজ আমাকে বাধ্য করছিল রাস্তায় নামতে, কোনো গুরু শিষ্যর আন্ডারে যাইতে আমাকে বাধ্য করছিল। কিন্তু প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউথ ফর চেঞ্জ সাথে গ্রামীণ ফোনের সহায়তায় আজকে আমি নাইসা চৌধুরী আপনাদের সবার সামনে এখানে হাজির হয়েছি। যখন হচ্ছে বিভিন্ন সেশন করতাম, তো ওইখান থেকে ইউথ ফর চেঞ্জ থেকে আমাদের একটা সেশন করানো হয়, যেখানে হচ্ছে ইন্টারনেট সেফ যে ইটা ছিল। তো ওইটা আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে ওইটা আমার সাথে যায়। আমি তো ছোটবেলা থেকেই পার্লারের কাজ নিয়ে আমার হচ্ছে মাথায় ধারণা ছিল যে আমি কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। তো আমি চিন্তা করলাম যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমার কিছু করতে হবে, আর আমার মনে হয় যে এই সেফ ইন্টারনেট আমাকে কিছু করতে পারে। তো আমি তখন হচ্ছে ওই সেশনগুলো নেই, ওইখান থেকে বুঝতে পারি যে কিভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করতে হয়, কিভাবে হচ্ছে আমি বিকাশের পিন কোড সেভ রাখতে পারি, আমি সেইভাবে ডিল করে কাস্টমারের সাথে কথা বলে আমি বিকাশে টাকা আদান প্রদান করতে পারি। ইভেন এইটার মাধ্যমে এখন আমার সাকসেসিংটা হচ্ছে আমি এই পেজ থেকে হচ্ছে টাকা আর্ন করতে পারতেছি, আমার বিজনেসে আমি অনেক কাজ করতে পারতেছি, আমি এখন নিজে চলতে পারতেছি। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আমার বাবা আমার মা যারা আমাকে কখনো স্বীকারই করে নাই, তারা হচ্ছে এখন আমাকে স্বীকার করতেছে শুধুমাত্র টাকার কারণে। আমি 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 সিরিয়াসলি আমি হচ্ছে ধন্যবাদ জানাই প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশকে এবং ইউথ ফর চেঞ্জকে, গ্রামীণ ফোনকে, বিকজ এরা আমার ফ্যামিলি। আমি সরি, আমি ওইখানে বসা ছিলাম, আমি অনেক শক্তি নিয়ে বলতেছিলাম যে আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি কান্না করবো না, আমি অনেক স্ট্রং। বাট আপনারা জানেন না আমাকে কত হেল্প করছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমার ফ্যামিলি যেটা করতে পারে নাই, এটা হচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউথ ফর চেঞ্জ এবং গ্রামীণ ফোন আমাকে সেটা করে দেখাইছে, আমাকে চলার রাস্তা বুঝে দিচ্ছে। আমি কারোর কাছে হাত পাততে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি কর্ম করতে চাই, আমি আপনাদের মতো চলাফেরা করতে চাই, আমি বাঁচতে চাই। আমার সেই সৌভাগ্য সেই সুযোগ আমাকে করে দিচ্ছে তারা। আমি আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, আমার মতো শত শত হাজারো নাইসা চৌধুরী আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তিক এলাকায়। তো আমি চাই আমার মতোই হাজারো নাইসাকে যাতে আপনারা তৈরি করতে পারেন, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যাতে বলতে পারে যে আমি অমুক, আমি তমুক, অন্য কারো পরিচয় দিয়ে না, নিজের পরিচয় দিয়ে যাতে বাঁচতে পারে, রাস্তায় যাতে আর নামতে না হয়। আমি আপনাদের কাছে
মানে আকুল রিকোয়েস্ট করব